এবার একটু খেয়ে নিন দেখিনি। না বললে কিন্তু চলবে না, আমি বলছি না। আপনি যদি না বলেন তাহলে আমার মরা মুখ দেখবেন। কি হলো, নিন। চন্দর কোথায় গেল? তার খবরটা তো আগে একবার নেওয়া দরকার। সত্যি তো। আচ্ছা, আমি ছেলেটাকে তাড়াতাড়ি বাড়ি পাঠালাম যাতে সে এসে বিশ্রাম নিতে পারে, আর সে ঘরেই রইল না। অদ্ভুত। আমার যে বড় চিন্তা হচ্ছে। শুনুন না, পথে ঘাটে ছেলেটার আবার শরীর খারাপ করলো না তো? এরপরও তো সন্দেহ আছে বউ। এই সুযোগ জনার্দনের সামনে ছোট টাউজিকে চেপে ধরি, ঠাকুরের সামনে মিছে কথা কইতে পারবে না। না গো দিদি, সে বড় নজ্জার হবে ছোট টাউজির জন্যে। টাউজি ঠাউর জামাইকে কত যত্নার্থী করে, কত অপমান সহ্য করে। তুমি দেখোনি? যা করার আমি নিজে করব। তিনি ফিরলে আমি তেনাকে রঘুবীরের সামনে নিয়ে আসবোই আসবো। নতুন বউ, ও নতুন বউ, ছোট কর্তা ফিরে এসেছেন। তিনি অন্দরে খবর পাঠিয়েছেন আজ তিনি বৈঠকখানার ঘরে কাজকর্ম করবেন। আজ আর তিনি অন্দরে আসবেন না। আচ্ছা তুই যা। দাদা আজ অন্দরে আসবে না? বৈঠকখানার ঘরে কাজ করবে? কিন্তু সারা রাত ধরে কাজ করলে তো শরীর আরো খারাপ করবে। আচ্ছা তোমরা ভেবো নে, আমি যাচ্ছি, দেখে আসছি দাদা শরীর কেমন আছে। থাক ছোট ঠাকুরজি, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি যাচ্ছি। আসলে তোমার বড় দাদা চলে যাওয়ার পর মা ঠাকুরপোর সব দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছিলেন, তাই তাকে দেখে শুনে রাখার ভার আমার। সে তো আমি জানি, তাই তার কোনো ক্ষতি আমি আর হতে দেব না। চল ছোট। আমি কোথাও যাবো না, তুমি যাও দিদি। তিনি বৈঠকখানায় থেকে কষ্ট পাবেন তা আমি দেখতে পারবো না। আমি একে নিয়ে হতে দিয়ে পড়ে থাকবো। দেখি রঘুবীর আমার ডাকে সাড়া দেন কিনা। জয় মা ললনেশ্বরী, জয় মা, জয় মা ললনেশ্বরী। নিবেদন করার গয়না এনেছিস? হ্যাঁ বাবা, এনেছি। যা মায়ের চরণে রেখে আয়। জয় মা ললনেশ্বরী।
ললাটেশ্বরী, এই নিবেদন গ্রহণ কর মা। জয় মা, জয় মা, জয় মা ললাটেশ্বরী, তুই গ্রহণ কর। জয় মা। কাল ঘোর অমাবস্যা, কাল মা কালীর মহাপূজা। কাল আমি ওই রাজচন্দ্র আর তার স্ত্রীর চির বিচ্ছেদের যজ্ঞ করব। তারপর ওই রাজচন্দ্র হবে তোর হাতের খেলার পুতুল। জয় মা, জয় মা, জয় মা ললাটেশ্বরী, জয় মা। মা গো, মা। সারা দাও রঘুবীর, সারা দাও। যতক্ষণ না তুমি সারা দেবে আমি কোথাও নড়বো না, আমি এখানেই বসে থাকবো। কখন থেকে আমি তোমার সারা পেতে চাইছি, তুমি আমারটা কি সারাই দিচ্ছ রে রঘুবীর? কেন রঘুবীর, কেন? এমন বিপদের দিনে তুমি তুমি চুপ করে থাকবে? অন্য দিন তো তুমি ইশারা দাও, আজ তো তাও দিচ্ছ না। বেশ, তুমি আমারটাকে সারা না দিলে আমি এখান থেকে কোথাও যাবো না, জলস্পর্শও করবো না। সারা দাও রঘুবীর, সারা দাও তুমি। আচ্ছা, চন্দরের কি এমন কাজ আছে বলুন তো, যে সে রেতে ঘরে ফিরবে না? আমিও বুঝতে পারছি না মায়া, হঠাৎ করে চন্দ্র কেন যে এত হিসেবপত্র নিয়ে পড়লো। তার মাথায় সারাক্ষণ ব্যবসার চিন্তা। দেখুন, ব্যবসা আপনিও করেন, ব্যবসা আমার বাবাও করেন, কিন্তু আপনারা তো কখনো সংসার বলে ব্যবসা করেননি। তোমাকে বলেছি না মায়া, চন্দ্রের মধ্যে উপার্জনের খিদেটা অনেক বেশি, আমাদের থেকে ঢের বেশি। আমিও চাই তার এই খিদেটা বাড়ুক, কিন্তু আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছে। জানেন, ছোট বৌমা দেখলুম ঠাউর ঘরে বসে আছে তখন থেকে। কেন এমন করে বসে আছে কিছুটি বললে নে। বড় বৌমা বললে ছোট বৌমার নাকি মন ভালো নেই। আমার তো মনে হয় বড় বৌমা নিশ্চয়ই কিছু জানে, সে আমার থেকে কিছু লুকোচ্ছে। আচ্ছা, চন্দরের সাথে ছোট বৌমার কিছু হলো না তো? আপনি একবার চন্দরের সঙ্গে কথা বলুন না। সারা দাও রঘুবীর, সারা দাও। কখন থেকে আমি তোমার সারা পেতে চাইছি, তুমি আমারটা কি সারাই দিচ্ছ রে রঘুবীর? কেন রঘুবীর, কেন? এমন বিপদের দিনে তুমি তুমি চুপ করে থাকবে? অন্য দিন তো তুমি ইশারা দাও, আজ তো তাও দিচ্ছ না। আমি আমি কিন্তু নড়বো না এখান থেকে, কোথাও যাবো না, আমি কোথাও যাবো না।
রে মন কালী বলে হৃদিরত না করে রগাদ জলে ডুব দে রে মন কালী বলে হৃদিরত না করে রগাদ জলে ডুব দে রে মন কালী বলে। স্বপনে ইনি কোন কালী সাধক? কি সুন্দর গান করছিলেন, মনটা যেন ভরেই গেল। কিন্তু কিন্তু ইনি কে? বাবার পিসি কি তবে এনার কথাই বলতেন? নটবর কাকাও তো এনার কথাই বলতেন। আমাদের গায়ে তো ইনি থাকতেন, হালি শহরেই তো তেনার ভিটে। সাধক রামপ্রসাদ, হ্যাঁ তবে তিনিই হবেন। তিনি ছাড়া তো আর কোনো গায়ক সাধকের কথা আমি আগে শুনিনি। কিন্তু আমি হঠাৎ তিনার স্বপন দেখলাম কেন? এ কি শুধুই স্বপন, নাকি কোনো দিক নির্দেশ আমার জন্য? রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন না পেলে। তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও, ফুলকুণ্ডলিনীর ফুলে। তুমি দম সামর্থ্যে মনরে আমার মন, তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও, ফুলকুণ্ডলিনীর ফুলে। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। সকালে কোথায় গেলেন উনি? ঠাকুরপো ওঠো, রেত থেকে উঠে তোমার জন্য চা জল খাবার করেছি, খেয়ে নাও। কোথায় গেল? আমি জানি না দিদি, এই ঘরে এসে দেখছি এই ঘরে কেউ নেই। কেউ নেই মানে? কেউ নেই বললেই হবে? আমি কাল রাতে এসে দেখেছিলাম হিসেব নিকেশ করছে। এই তো খাতাপত্র রাখা রয়েছে। সর্দার, সর্দার, বংশী এখানে এসো। কে কোথায় আছো? প্রণাম মা। ছোট কর্তা কোথায়? তিনি তো রাত থাকতে বেরিয়ে গেলেন। কোথায় বেরিয়ে গেলেন? বলে গেলেন তালুক দর্শন করতে যাবেন, ফেরার কোনো ঠিক নেই। আমি যেন এই খবরটা অন্দরে জানিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এত ভোরে বেরিয়ে গেল কাউকে কিছু না বলে। এখন কি করবি বউ? দেখলি তো আমি বলেছিলাম ওসব মন্তর তন্তর কাটাতে গেলে অন্য পুজো করতে হয়। তুই আমায় আর আটকাস নে, আমি মাকে গিয়ে সব কথা খুলে বলি, যা হবার হবে। মা আমাকে অবিশ্বাস করলে করবেন। অবিশ্বাস?
কিসের অবিশ্বাস বড় বৌমা? কি হয়েছে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে বলো তো আমাকে, বলো কি হয়েছে? চন্দর, চন্দর কোথায়? চন্দর, ও বুঝতে পেরেছি। চন্দরকে নিশ্চয় তোমরা ঘরে পাঠিয়েছো বিশ্রাম নেওয়ার জন্য। সারা রাত ছেলেটা আমার জেগে জেগে কাজ করেছে, তা একদিকে ভালোই করেছো তোমরা। এখন বরং ও একটু ঘুমোক। কিন্তু অবিশ্বাসের কথা কি বলছিলে তোমরা? মা, আমার ঠাকুরপো রেত দেখতে বেরিয়ে গেছে, তালুক দেখবে বলে। কি বলে বড় বৌমা? আমার ছেলেটা এই শরীরে তালুক দেখতে চলে গেছে? তার বাবা মশাই তাকে বারবার বলে দিয়েছে বিশ্রাম নিতে, সে কথা না শুনে এই শরীরে সে চলে গেল। ছোট বৌমা, ছোট বৌমা কি হয়েছে আমাকে সত্যি করে বলো তো মা। কোনো কারণে চন্দর কি তোমার উপর অসন্তুষ্ট হয়েছে? কি হয়েছে ছোট বৌমা বলো। মা, মা ওদের দুজনের মধ্যে কিছু হয়নি। আমার ঠাকুরপো বলছিল তার কাজের চাপ বেড়েছে, ব্যবসার কাজ, জমিদারির কাজ সব একসঙ্গে দেখতে হচ্ছে কিনে। আর কাল দেখলুম তার শরীরেও তেমন জুত নেই। বড় বৌমা, ছোট বৌমা তবে এমন করে কেন কাঁদছে? কারোর স্বামীর কাজের চাপ বাড়লে তার স্ত্রী কখনো এমন করে কাঁদেনি। তোমরা আমার থেকে কিছু লুকোচ্ছ, সেটা আমি বুঝতে পারছি। শোনো বৌমারা, আমি তো তোমাদের মা হই। আমার কাছে কিচ্ছুটি লুকিও না, আমাকে সবকিছু খুলে বলো কি হয়েছে। আমার চন্দর যদি কোনো অন্যায় করে থাকে তবে সে পার পাবে না। আমি তাকে ছেড়ে কথা কইব না, আমি নিজে চন্দরের সঙ্গে কথা কইব। বলো কি হয়েছে, আমার চন্দর কি করেছে? বলো, বলো কি করেছে আমার চন্দর, বলো না। মা, আমার ঠাকুরপোর কোনো দোষ নেই, আপনি বিশ্বাস করুন। ঠাকুরপোর মেজাজ অন্য কারণে কঠিন হয়ে রয়েছে। না না, তিনি হলেন দেবতার মতো মানুষ, তিনি কিচ্ছুটি বলেননি। সব দোষ আমি করেছি। কাল রাতে ক্লান্ত হয়ে ঘরে ফিরেছিলেন, আমি তেনাকে বিশ্রাম নিতে দিইনি। আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। তোমরা এখানে? এটা আমি কি শুনছি? চন্দ্র নাকি আবার তালুক পরিদর্শনে বেরিয়ে গেছে? আচ্ছা, সে একবার আমার সঙ্গে আলোচনার দরকার পর্যন্ত মনে করে না? অদ্ভুত ছেলে। আর হঠাৎ কি হলো তার? হ্যাঁ, আমি কয়েকদিন ধরে দেখছি সে একদম আলাদা আলাদা থাকছে, সকলের সঙ্গে দূরত্ব রাখছে। কি হয়েছে তা সেটা বলবে? শুনুন, আপনি আমার কথা কানা শুনুন। আপনি একবার বাবা মশাইকে ডেকে পাঠান। হ্যাঁ, আপনাদের সঙ্গে আমার কিছু আলোচনা আছে। ঠিক এই সময় মা, বড় মা জগন্নাথ ধামে গেছে। চারদিক সামাল দিতে আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, পাচ্ছি না, আমি পাচ্ছি না। উঠো মা, উঠো। আমি তোমাকে আর কি আশীর্বাদ করবো মা? তুমি তো আমার সংসারের কল্যাণময়ী লক্ষ্মী মা। মা, এই সংসারে কোনোভাবে তোমার কোনো অসম্মান হয়েছে? আপনি অনুমতি দিলে আমি একটিবার হালি শহর যাব। হালি শহর? কেন মা? মা, চন্দ্রের উপর তোমার অভিমান হয়েছে? না না বাবা মশাই, আজ ব্রাহ্ম মুহূর্তে
আমি একখানা স্বপ্ন দেখেছি, আমাকে যে সেখানে যেতেই হবে। স্বপ্ন দেখেছ? কি স্বপ্ন?